পয়েন্টগুলো দেখতে যাচ্ছি। এখন আমরা কোথায় যাচ্ছি? কোয়েল পয়েন্ট। আচ্ছা, এখন আমরা দেখতে যাচ্ছি কোয়েল পয়েন্ট। তো রাস্তার পরিবেশটা মোটামুটি ভালোই, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অন্তত কলকাতার থেকেও ঠান্ডা এখানে একদম কম, যথেষ্ট গরম, যথেষ্ট গরম। তো যাই হোক, কোয়েল পয়েন্টে কি দেখাচ্ছি, কোয়েল পয়েন্টে কেমন অবস্থা। আচ্ছা, এখানে সবাই আমরা এরকম আছি। কোয়েল পয়েন্টে যেতে যেতে একটা লেক পড়ছে, তবে এই লেকে কিন্তু নামতে দেয় না, কারণ এখানে সুইমিং হয়। আমরা একটু আগে এখান থেকে জিজ্ঞাসা করছিলাম, এখানে সুইমিং হয় কিন্তু স্নান করতে এখানে দেয় না। আর বোটিং হয়, বোটিং হচ্ছে। এখানকার লোকাল লোকরা স্নান করতে পারে, টুরিস্টরা নয়। না না, টুরিস্টরাও স্নান করছে। তবে নেদারহাটে যেটুকুনি সকাল থেকে এসে যেটুকুনি দেখলাম, এখানে কিন্তু টুরিস্ট আসলে টুরিস্টদের প্রতি কীভাবে, কারণ টুরিস্টরা তো এখানে একদম অজানা, তাদের সাথে একটু সফট বিহেভিয়ার। আমরা টুরিস্ট যারা ঘুরতে আসি তাদের তো একটা দরকার পড়ে, কারণ তারা তো একদম অচেনা, তারা ঘুরতে এসেছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে ভীষণই অভাব। তবে রাস্তাঘাট খুব সুন্দর। এই দেখতে দেখতে কোয়েল ভিউ পয়েন্টে চলে আসলাম। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। দেখি, এই ক্রস করছি। পাইন গাছের অসাধারণ একটা সুন্দর জায়গা, তবে চারপাশে মানুষ কি করে না, কেটে কেটে তার অবস্থা খারাপ করে দেয়। পাইন গাছের জঙ্গল বলে, কিন্তু ওই একটুখানি পাইন ফলে এরপরও কি বলবি, গৌরাঙ্গ গেলেও গৌরাঙ্গ কজন আছে? স্বামী স্ত্রী আছে, ছেলে একটা, ছেলে আছে, হ্যাঁ, তিনজন। হ্যাঁ, বাচ্চা মেয়েটার কথা বাদ দাও, বলে